আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, তার কবর থেকে এখনো মিশক আম্বরের ঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ বলেন না। ফেরাউনের বাড়ি ছিল কোথায়? কথা কয় না? মিশরে। মিশরে যারা বেড়াতে যাবেন বলবেন আসিয়ার দাসীর কবর দেখতে যাব। ওই কবরের কিনারায় গিয়েছে জান্নাতের ঘ্রাণ, ওই কবর থেকে বাহির হয়, কিয়ামত পর্যন্ত বাহির হতেই থাকবে। শহীদরা কখনো মরে না। আসিয়ার দাসী নামাজ পড়তেছিল, ফেরাউন আসিয়ার ঘরে গিয়ে দেখে দাসী নামাজ পড়ে, চুলের মুঠি ধরে টানতেছে। কি বড় কয় নামাজ, নমস্কার বলে আল্লাহর। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? যতদিন বাঁচবেন নামাজটা পড়বেন বাবা, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া আপনার কোনো লাভ নাই রে বাবা, আপনার আপন কেউ নেই। ওই কবরে মা নাই, বাবা নাই, কেউ নাই। নামাজ ছাড়া আপনার কবরের সাথে আর কেউ নেই। এরে যুবক, এই কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না। ফেরাউনের দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন চুলের মুঠি ছেড়ে দাও, 4 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত শেষ করেছে, আর 2 রাকাত পড়ার সুযোগ দাও। ফেরাউন বলে, আজকে তোকে মেরেই ফেলবো। কেমনে মারবা? বিশাল বড় গর্ত করলো 2টা, গর্তের মধ্যে কড়াই দিয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল, দাউ 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 করে আগুন জ্বলল, ঢোল পিটাইয়া দিল, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। এ ফেরাউন, এই কড়াইয়ের মধ্যে পাকওয়ান করবা, পেঁয়াজু করবা, জিলাপি করবা? কয় না, মুসলমানকে পুরাইয়া মারবো আমি। ফেরাউন আনা রব্বুকুমুল আলা, আমাকে রব স্বীকার করে না। এই দাসী আল্লাহরকে সেজদা করে, দাসী সময় আছে এখনো। আমি ফেরাউনকে রব মানো, আল্লাহকে ভুলে যাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো, এই তেলের মধ্যে ফেলাবো না। দাসী বলে, ইমান পেয়েছি একবার, একবারেই মরবো, বিড়ালের মতো মরবো না, সিংহের মতো মরবো। কয় বুঝেছি, তুই ছাড়বি না ইমান? কি করবি? দাসীর 2টা বাচ্চা ছিল, একটা 2 বছরের ছেলে আর একটা 6 বছরের মেয়ে। বাচ্চা 2টাকে টেনে নিয়ে আসলো, কুত্তাকে মানুষ গলায় রশি লাগাইয়া যেমন টানে গো, বাচ্চাগুলোকে রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে আসতেছে। ডাক দিয়া কয়, দাসী ইমান ছাড়। বাচ্চা বলে, মা ইমান ছাড়বা না। আল্লাহু আকবার বলে। দুধের বাচ্চা ছেলেটা মাকে মা মা বলে ডাকতে পারে। ছোট বাচ্চা যখন মাকে মা কয়া ডাক দেয়, মার বড় ময়া লাগে, কলিজায় ডাক লাগে, কলিজায়। ছোট বাচ্চাটাকে উবুর করছে, মাথাটা নিচে, পা গুলো উপরে, তেল টকবক করতেছে, ফালাইয়া দিলে হাড্ডিগুলো একদিকে চলে যাবে, গোস্তগুলো একদিকে যাবে। এরে দাসী ইমান ছেড়ে দে। দাসী ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের রব হলো কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রব কয়জন বলেন? জোরে বলেন বাবা। দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন বাচ্চাকে তেলে দিয়ে ইমান কেড়ে নিতে পারবা না, বাচ্চাকে তেলের মধ্যে ফেলিয়া দিবে। অন্তিম মুহূর্তে ডাক দিয়ে বলে, মা গো তুমি ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন
কুনতুম মুমিনিন। ও মা, চোখের পানি বন্ধ করো মা। আমি দেখতে পাইতেছি পর্দার ভিতরে আমার আল্লাহর জান্নাত আমাদের জন্য দাঁড়িয়ে আছে। মা গো মা, ফেরাউন নিষ্ঠুর ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দিল। তেলের মধ্যে ছোট্ট বাচ্চার কালিমার আওয়াজ। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো চলে গেল। মা মূর্তির মন্ত্রের মতো দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ ইমানের উপর অটল থাকার তৌফিক দাও। ওরে নবীর উম্মত, মহিলাকে বলে ইমান ছেড়ে দে। ফেরাউনের দাসী বলে না, ইমান আমার আল্লাহ তাআলার দান। কার দান ইমান? জোরে বলেন না কেন? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। কি দামি কথা! ও নবী, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ ইমানের নূর দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। এরে যুবক, কোরআনের পথে সবাই চলতে পারে না। চলতে হলে ইমান লাগে, ইমান লাগে, ইমান লাগে, ইমান লাগে। মেটায় দাঁড়িয়ে আছে, 6 বছরের কন্যাটাকে নিয়ে গেল, তেরের উপর দাঁড় করাইল। মাথাটা নিচে, পাগুলো উপরে। মেয়ে ডাক দিয়া কয়, মা গো, ক্বালা ইন্নী আবাতি ইয়া রাব্বাল আলামিন। ও মা, আমি মেয়ে দেখতেছি আমার আল্লাহ আমাকে নেওয়ার জন্য হাজির হয়েছে। মা গো, ও মা, ইমান ছেড়ে দিও না রে মা। মা কয়, আমার কি ইমান, আমার কি ইমান? আমার বাচ্চাগুলোর তো আমার চেয়ে বেশি ইমান। মেয়েটাকে ফেলে দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো কোথায় জানি চলে গেল। ওরে এলাকার মা বোনেরা শোনো, মহিলা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, তাকে দেখছো আমার বাচ্চা দুইটার কেমন ঈমান? ফেরাউন বলে, মহিলা এবার তোর পালা। মহিলা বলে, আমি তৈয়ার। আল্লাহু আকবার বলে, আমি তৈয়ার। ফেরাউন কয়, তোর কোনো সেজ ইচ্ছা আসেনি? কয়, একটা ইচ্ছা। কি? বলে, আমাকে যখন তেলে দিবা, আমার বাচ্চার মতো আমার হাড্ডিগুলো একদিকে চলে যাবে, গোস্তগুলো যাবে। আমাদের 3 ছেলে মেয়ে, মায়ের হাড্ডিগুলো এক কবরে দাফন করবি, আমরা এক কবরে থাকতে চাই। মহিলাকে তেলের মধ্যে ফেরাউন দিল, হাড্ডিগুলো চলে গেল। তেলের ভিতর থেকে আওয়াজ হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, ফেরাউন একটি ভালো কাজ করেছিল। তাদের হাড্ডিগুলো এক জায়গায় কবর দেওয়া হলো।
কবর দেওয়ার পরের দিন থেকে জান্নাতের ঘ্রাণ ওই কবর থেকে বাইর হইতেছে, এখনো বাইর হইতেছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত বাহির হতেই থাকবে। কারণ যারা দিনের জন্য মরে যায় এরা মরে না, এরা জান্নাতের মেহমান। ঠিক না ভাই? ঠিক।